হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউপিএসসি এডুকেশন। আজকে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপস এবং গ্রুপ ডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি জিএ ক্লাস করব। এই জিএ ক্লাসে তোমাদের জন্য থাকছে টোটাল 50টি প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তো ক্লাসটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন, আকবরের রাজধানী কোথায় ছিল? যেগুলো প্রশ্নের তোমরা উত্তর জানো প্রত্যেকে তোমরা অবশ্যই অ্যান্সার করবে। আজকে টার্গেট দিচ্ছি তোমাদের 44 আউট অফ 50, 50-এর মধ্যে 44 থাকছে তোমাদের টার্গেট। তো 44 পেলে এখানে পাস করবে। তো আকবরের রাজধানী কি হয়ে যাবে আমাদের? ফতেপুর সিকরি। ফতেপুর সিকরিতে ছিল আকবরের রাজধানী। আগ্রাতে কার ছিল? শাহজাহানের ছিল আগ্রাতে। আকবরের সময়কালে ভারতে র্যালফ চিফ আকবরের সময়কালে ভারতে আসেন, মনে রাখবে। নেক্সট, এলাহাবাদ স্তম্ভলিপির লেখককে? এলাহাবাদ স্তম্ভলিপি হরিসেনের লেখা। হরিসেন। এলাহাবাদ থেকে আমরা কার সম্পর্কে জানতে পারি? সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি। সমুদ্রগুপ্তের সভাকবি কে? হরিসেন। নেক্সট, কোন বংশের শাসকেরা ইল্লোরার মন্দির নির্মাণ করে? ইল্লোরার মন্দির রাষ্ট্রকূটরা নির্মাণ করেন। রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ ইল্লোরার মন্দির নির্মাণ করেছিলেন। অ্যান্সার অপশন ডি। খিজির খাঁ কোন বংশের সূচনা করেছিলেন? খিজির খাঁ ইনি সৈয়দ বংশের। সৈয়দ বংশের সূচনা করেছিল খিজির খাঁ। লোদি বংশের কে করেছিল? লোদি বংশের বহুলুল লোদি। বহুলুল লোদি। তুগলক বংশের গিয়াজউদ্দিন তুগলক। গিয়াজউদ্দিন তুগলক এবং দাস বংশের কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। নেক্সট, বুলান দরওয়াজা কে নির্মাণ করেন? বুলান দরওয়াজা আকবর নির্মাণ করেছিল 1601 খ্রিস্টাব্দে। তো আকবর উত্তর অপশন বি। মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেন কে? দামোদর সাভারকর মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিল এবং মহাবিদ্রোহ হয়েছিল 1857-তে। কার সময়কালে? লর্ড ক্যানিং এর সময়কালে। নেক্সট, 1959 সাল পর্যন্ত পাকিস্তানের রাজধানী ছিল? 1959 পর্যন্ত পাকিস্তানের রাজধানী ছিল করাচি। করাচি ছিল রাজধানী। তারপরে হয় রাওয়ালপিন্ডি। রাওয়ালপিন্ডির পরে হয়, রাওয়ালপিন্ডি ছিল কত সাল পর্যন্ত? 67 পর্যন্ত। রাওয়ালপিন্ডি হয়েছিল 67 পর্যন্ত, এর করাচির পরে। তারপরে হয় ইসলামাবাদ, যেটি বর্তমানে এখন রাজধানী ইসলামাবাদ। নেক্সট, ভারতের সবচেয়ে প্রাচীন বাদ্যযন্ত্রটি কি? ভারতের সবচেয়ে প্রাচীন বাদ্যযন্ত্র বাঁশি। বাঁশি ভারতের সবচেয়ে প্রাচীন বাদ্যযন্ত্র। সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা দেওয়ার অধিকারী কে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা দেওয়ার অধিকারী। কোন ধারায় সংবিধান সংশোধন করার ক্ষমতা প্রদান করা হয়েছে? তো সংবিধান সংশোধন করার যে ক্ষমতা সেটি আছে ধারা নম্বর 368-এ। ধারা 368, অ্যান্সার অপশন সি। কোন বছর ভাষাভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল? ভাষাভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয় 1956 সালে। অন্ধ্রপ্রদেশ প্রথম রাজ্য হয় 1956, উত্তর অপশন বি। কোনটি মর্নিং স্টার নামে পরিচিত? তো এখানে ভেনাস বা আমাদের কি শুক্র গ্রহ, শুক্র গ্রহ মর্নিং স্টার নামে পরিচিত। পৃথিবীর যমজ, আর্থ টুইন বলা হয়ে থাকে। এটি উজ্জ্বলতম গ্রহ, উষ্ণতম গ্রহ, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রাইস রিসার্চ ইনস্টিটিউট কটকে অবস্থিত। কটক, আচ্ছা অপশন এ। ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর উপরে অবস্থিত? ভিক্টোরিয়া জলপ্রপাত জাম্বেজি নদীর উপরে জিম্বাবুয়েতে অবস্থিত। জাম্বেজি, অ্যান্সার অপশন ডি। কিষাণ ক্রেডিট কার্ড স্কিম চালু হয় কবে? 1998 সালে কিষাণ ক্রেডিট কার্ড স্কিম চালু হয়েছে। নিচে কিসের শব্দের গতিবেগ সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে
শব্দের গতিবেগ সবচেয়ে বেশি, এখানে কঠিন কাঁচ, তো কাঁচে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি। বেকিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট বেকিং সোডার রাসায়নিক নাম। গয়টার হয় কিসের অভাবে? আয়োডিনের অভাবে। আয়োডিন আনসার অপশন সি। কৃষক দিবস কবে পালিত হয়? 23শে ডিসেম্বর কৃষক দিবস পালিত হয়, 23শে ডিসেম্বর। থ্রি মিস্টেক অফ মাই লাইফ বইটি কার লেখা? থ্রি মিস্টেক অফ মাই লাইফ চেতন ভগতের লেখা। চেতন ভগত অ্যান্সার অপশন এ। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ফিলিপিন্স, মানিলা, ফিলিপিন্স এখান থেকে উত্তর হয়ে যাবে। 1966-এ এশিয়ান ডেভেলপমেন্টের সূচনা হয়েছে। মেম্বার কান্ট্রি আছে 69টি। পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। ভারত শ্রীলঙ্কা। পশ্চিমবঙ্গে কবে প্রথম পাতাল রেল চালু হয়? 1984-তে প্রথম পাতাল রেল চালু হয়েছে। 1984 অ্যান্সার অপশন সি। পশ্চিমবঙ্গে কয়টি জেলার উপর দিক দিয়ে কর্কটক্রান্তি দেখা গেছে? টোটাল 5টি জেলার উপর দিক দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। 5টি জেলা, মাহি নদীকে দুবার অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা। 5টি জেলা কী কী আছে আমাদের? পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান। পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া এবং 2 বর্ধমান। এবং স্টেট কয়টা স্টেটের উপর দিক দিয়ে গিয়েছে? স্টেট গিয়েছে টোটাল 8টি স্টেট, মানে 8টি রাজ্যর উপর দিক দিয়ে গিয়েছে। 8টি রাজ্য কী কী? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। তো এই টোটাল 8টি স্টেটের উপর দিক দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। নেক্সট কোশ্চেন, সুদানের রাজধানীর নাম কি? সুদানের রাজধানী খার্তুম। খার্তুম সুদানের রাজধানীর নাম। ডাকার কার? সেনেগালের। সেনেগালের রাজধানী ডাকার। হাভানা কিউবা। কিউবা। অটোয়া কার? কানাডা। কানাডার রাজধানী অটোয়া। নেক্সট, ভারতে কত সালে পরিবেশ সংরক্ষণ আইন পাস হয়? ভারতে পরিবেশ সংরক্ষণ আইন 1986 সালে পাস হয়। 1986 সালে। জেন্ডার অডিট কি? জেন্ডার সমতা মূল্যায়ন হয়ে যাবে জেন্ডার অডিট। আনসার অপশন ডি। কোন খেলোয়াড়কে ফ্লাইং ফিন বলা হয়? পাভো নুরমি। পাভো নুরমিকে ফ্লাইং ফিন বলা হয়। ইনি একজন দৌড়বিদ ছিলেন। আনসার অপশন বি। পশ অ্যাক্ট কবে কার্যকর হয়? 2013 সালে 9 ডিসেম্বর পশ অ্যাক্ট কার্যকর হয়েছে 2013 সালে। ধানগড়ি গজা কোন রাজ্যের লোকনৃত্য? এটি মহারাষ্ট্রের লোকনৃত্য। মহারাষ্ট্র। অ্যান্সার অপশন সি। এনইপি অনুযায়ী প্রাথমিক স্তর কোন পর্যায়ে পড়ে? তো ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী প্রাথমিক স্তরকে বলা হয় ফাউন্ডেশনাল স্টেজ। ফাউন্ডেশনাল স্টেজ। অ্যান্সার অপশন এ। সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকারের উল্লেখ আছে? 6টি মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। 6টি। অ্যান্সার অপশন এ। হেরাকুন্দ বাঁধ কোন নদীর উপরে নির্মিত হয়েছে? মহানদীর উপরে। মহানদীর উপরে হেরাকুন্দ বাঁধ। আনসার অপশন বি। সারে থাকা ড্যাশ ন্যূনতম জল দূষণ ঘটায়। তো সারে থাকা কি? পটাশিয়াম। পটাশিয়াম ন্যূনতম জল দূষণ ঘটায়। অ্যান্সার অপশন সি। পশ্চিমবঙ্গে আইসিটি শিক্ষার কোন শ্রেণীতে শুরু হয়? 5ম শ্রেণীতে আইসিটি শিক্ষা শুরু হয়। 5ম শ্রেণী। অ্যান্সার অপশন এ। নেক্সট, ভারত স্বাধীনের সময় কংগ্রেস সভাপতি কে ছিল? ভারত স্বাধীনের সময় কংগ্রেস সভাপতি ছিল জে.বি. কৃপালানি। জে.বি. কৃপালানি ইনি ভারত স্বাধীনের সময় কংগ্রেস সভাপতি ছিলেন। ম্যাকমোহন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে?
তো ম্যাকমোহন কার কার মধ্যে করে? ম্যাকমোহন করে ভারত চীনের মধ্যে, ভারত শ্রীলঙ্কা পক প্রণালী। নেক্সট, কোন রাজ্যে গোচি উৎসব পালিত হয়? এই গোচি উৎসব হিমাচল প্রদেশে পালিত হয়। হিমাচল প্রদেশ, অ্যান্সার অপশন এ। এনইপি অনুযায়ী বার্ষিক পরীক্ষার সংখ্যা কত? ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী বার্ষিকে বছরে কটা পরীক্ষা হবে? দুটো, বছরে দুবার। তো অ্যান্সার অপশন ডি। নেক্সট, পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষা নিয়ন্ত্রককে? পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার নিয়ন্ত্রক WBCHSE, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো WBCHSE, উত্তর অপশন সি। অপশন সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে? বাংলা ভাগ প্রথম হয়েছিল 1905 সালে, লর্ড কার্জনের সময়। বঙ্গভঙ্গ হয় 1905 সালে, বঙ্গভঙ্গ রদ হয় কবে? 1911 সালে, লর্ড হার্ডিংই টু এর সময়। দোকানি মুদ্রা চালু করেছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক ইনি দোকানি মুদ্রা চালু করেন। প্রথম পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়? 1526। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল, যেখানে ইব্রাহিম লোদি পরাজিত হয়। বাবরকে কে আমন্ত্রণ জানিয়েছিল? দৌলত খাঁ লোদি। রাজতরঙ্গিনীর লেখক হলেন? কলহন রাজতরঙ্গিনীর লেখক কলহন, অপশন বি। দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন? তো দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিল? কুতুবুদ্দিন। কুতুবুদ্দিন আইবক, অ্যান্সার অপশন সি। শিবাজির পর সিংহাসনে বসেন? শম্ভুজি। শম্ভুজি শিবাজির পর সিংহাসনে বসেন। কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্ঞী হন? 1858 সালের আইন অনুযায়ী রানী ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্ঞী হন। পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয়? লাহোর অধিবেশন 1929 লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ গৃহীত হয়। জওহরলাল নেহেরু সে অধিবেশনের সভাপতি ছিল। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিল? জাতীয় কংগ্রেস 1885-তে প্রতিষ্ঠিত হয়। A.O. হিউম প্রতিষ্ঠাতা ছিলেন। প্রথম অধিবেশন হয়েছিল 1885-তে কোথায়? মুম্বাইয়ের গোকুলদাস তেজপাত কলেজে। WC ব্যানার্জি ইনি প্রথম সভাপতিত্ব হয় বা প্রথম সভাপতি ছিলেন। এবং কার সময়কালে? লর্ড ডাফিনের সময়কালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার সদস্য দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন। তো অ্যান্সার অপশন ডি। অপশন ডি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, আজকের ক্লাসের শেষ কোশ্চিন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চিন। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বলে ফেলো। জওহরলাল নেহরু, সর্বপল্লী রাধাকৃষ্ণন, রাজেন্দ্র প্রসাদ এবং বল্লভভাই পটেল। উত্তরটা বলবে, এর সঙ্গে সঙ্গে এদের কি ছিল, এরা কি ছিলেন, এটা জানা থাকলে এটাও কিন্তু প্রত্যেকে অবশ্যই জানাবে অবশ্যই, এরা কারা কি ছিলেন প্রথম হিসাবে। তো এখান থেকে আমাদের 50টা প্রশ্ন হয়ে গেল। টার্গেট ছিল তোমাদের জন্য 44 আউট অফ 50। কতগুলো উত্তর করতে পেরেছো জানাবে প্রত্যেকে।